একটি স্মৃতিচারণ, রবীন্দ্র প্রসঙ্গে স্মৃতিচারণ। প্রতিশরে রবীন্দ্রনাথের ছিল একখানি বোট, তার নাম ছিল নাগর। এই নাগর প্রতিশরে নাগর নদীতে বাঁধা থাকত। আমার স্মৃতিচারণ নাগর নামের এই বোটখানিকে নিয়েই। স্মৃতিচারণ করছি রবীন্দ্রনাথের পাদস্পর্শে ধন্য প্রতিশরের সন্তান শ্রীচরণ পাল। 1937 সাল। রবীন্দ্রনাথ তখন 76-এ। পরগনার প্রজাদের সঙ্গে শেষবারের মতো দেখা সাক্ষাৎ করতে প্রতিশরে আসবেন রবীন্দ্রনাথ। আসবেন শিয়ালদা থেকে আত্রাইঘাট রেল স্টেশন হয়ে। প্রতিশর থেকে আত্রাই রেল স্টেশন পর্যন্ত যাতায়াত ছিল জলপথে আত্রাই নদী বেয়ে। মনিব রবীন্দ্রনাথকে আত্রাইঘাট রেল স্টেশন থেকে আনা নেওয়া করেছিল এই সুসজ্জিত ওই নাগর বোটখানি। 28শে জুলাই প্রতিশর থেকে কলকাতায় ফেরার পথে আত্রাই নদী বেয়ে নাগর তার মনিবকে পৌঁছে দিয়েছিল আত্রাইঘাট রেল স্টেশনে। এইটি ছিল তার শেষ ফেরি, শেষ বিদায়। মনিবকে জানিয়েছিল সে শেষ বিদায়, আর কোনো দিনই বাইবে না এ তরি। কাচারি বাড়ির পূর্ব দিকে অবস্থিত প্রকাণ্ড দিঘিতে স্থান হলো নাগরের। বিশ্রাম, চিরবিশ্রাম। রবীন্দ্র স্মৃতি বিজড়িত সামগ্রী তার বুক থেকে ধীরে ধীরে সরিয়ে নেওয়া হলো। পড়ে রইল নাগরের খোলটি, তার কঙ্কালটি। আর ভেসে নয়, পড়ে রইল জলের তলায়, পড়ে রইল অলক্ষ্যে, অনাদরে, অবহেলায়। কেউ তাকে দেখল না, কেউ তাকে বুঝল না। দীর্ঘ প্রবাসের পর প্রতিশরে গিয়েছিলাম। বছর 1955। গিয়েছিলাম বাড়ির টানে নয়, গিয়েছিলাম রবীন্দ্রতীর্থ প্রতিশরের টানে। কাছারি বাড়ি তখন ইতিহাস হতে শুরু করেছে। সে রামও নেই, সে অযোধ্যাও নেই। রবীন্দ্র সরোবর, কালীপুকুর, দিঘি, নাগরের ধার সবই ঘুরে ঘুরে দেখলাম। সর্বত্রই বিষাদের ছায়া। শূন্য এবে পূজাগৃহ, বিজয়া প্রদেশে যথা। মাইকেলের এই ছত্রটির মর্মার্থ আর একবার সম্মুখ অনুধাবন করলাম। দিঘির ধারে যেতে যেতে দেখলাম খানিকটা জলে, খানিকটা ডাঙায় হয়ে পড়ে রয়েছে কাঠে বড় একখণ্ড তক্তা। পরীক্ষা করে দেখলাম খণ্ডটি সেই অভিশপ্ত বোটেরই ধ্বংসাবশেষ বটে। বজরার তলার পুরু শক্ত তক্তা। নৌগুড়ার কিছুটা অংশ তার সঙ্গে লেগেই আছে। ফেলে আসা অতীতের ঠাকুর জমিদারে সেই সুসজ্জিত কত পথে, কত ভাবনার, কত চিন্তার সাক্ষী বজরার দৃশ্যটি মুহূর্তে চোখের সামনে ভেসে উঠল। কবরজাত মরদেহের কঙ্কাল যেমন সেই অতীত মানুষটির ইতিহাস সমৃদ্ধ অস্তিত্বকে স্মরণ করিয়ে দেয়, এই জন্য সেই স্মরণ, সেই অব্যক্ত অনুভূতি। বজরার খণ্ডটি পড়েছিল কত অভিজ্ঞতা, কত আনন্দ, কত বেদনা, কত কথা নিয়ে। সুখদেবের মতো সে রবীন্দ্র লেখনী সঞ্জাত সব কথাই শুনেছে। সে এখন ইতিহাস। বহুদিনের পরিচিত আমাকে পেয়ে সে সব ইতিকথা উজাড় করে দিল। আমার নয়নে বাষ্পাস্ত্র। আমি কাপড়ে খুঁট দিয়ে চোখের জল মুছতেই সে সস্নেহে বলল, তুমি কাঁদছো? ইতিহাস এমনি করুন। আমার কণ্ঠ রুদ্ধ, আমি নিস্পন্দ, আমি নির্বাক। ওদিকে দিনান্তে ক্লান্ত রবি চলে গেছে অস্তাচলের অন্তরালে। সন্ধ্যার সমাগত। ঊর্ধ্বাকাশে তার মুমূর্ষু নয়ন দুটি নিবদ্ধ করে সাদরে সে বললে, ও তোমার সন্ধে হইলে যে, তবে এসো এখন বিদায়। সেদিনের সেই দিবস সন্ধ্যা আজ আমার জীবন সন্ধ্যা। জীবনের যত অভিজ্ঞতা, যত সঞ্চয় উজাড় করে দিয়ে কুলে একা বসে আছি পালের অপেক্ষায়। এখনো সুধাচ্ছ আর আছে? আর নাই। যা ছিল সকলই দিয়েছি ভরে, এখন আমারে লহ করুণা করে।